উজিরের বাচ্চা রাজা মিয়া সাহেব ডাকছেন। এই রাজা বলে ডাকলে কানে যায় না, হ্যাঁ? শিয়াল গাধা বলে ডাকলে তো ঠিকই হবে দাও। সেটা না, আমি গরুর চারিতে পানি দিচ্ছিলাম, দেখেন না অবস্থাটা কি হয়েছে। তাছাড়া গরুর ডাক আর আপনার ডাকের মধ্যে তো কোনো তফাৎ নেই। এই কথা বাড়াস নেই, একটা চাটি দিয়ে দাঁত ফেলাই দেবো। 3টা কলম নিয়ে আয়। কি কলেন? কলম 3খান কলম। বাড়িতে হাল আছে 3 জানি, তা কলম 3 পাবো কুয়ানে? এই বাড়িতে না থাকলে দোকান থেকে কিনে নিয়ে আসবি, সেই সাথে 3খান কাগজ আনবি। দে দে মিয়ার বেটা, সে আমি যাচ্ছি। এই কলম আর কাগজ আনলি ও দিয়ে আমার লেখাপড়া করতে হবে না, আমি দোন ধরেছি। এই রাজার বাচ্চা রাতা, তোরে লেখাপড়া শেখানোটাকে ওই আমার হালের বড়দের লেখাপড়া শেখাবো, সেটা অনেক ভালো। সেইটা এখন ঠিক কথা কইছেন। তাই মিয়ার বেটা আমি যাচ্ছি। যাচ্ছি কে তারা বেশিস কে? যা যাচ্ছি। রাজা ভাই, রাজা ভাই, গরুরে আধা আধি পানি খেয়ে কই যাচ্ছ? 3 কলম 3 কাগজ, বুঝতে পারিস? কি কইলে? কলামে 3 কলম আর 3 কাগজ। এ দিয়ে কি হবে? আমার মনে হচ্ছে 3 জনে ম্যাট্রিক পরীক্ষা দিবি। 5 বারে পাশ করতে পারলাম না, আবার পরীক্ষা? তুমি এখন আমার পথ ছাড়ো, ছোট মিয়ার হুকুম। বাজারে যাইয়ে 3 কলম আর ওই 3 কাগজ আনতে হবে, বুঝছো? 3 কলম 3 কাগজ, 3 কলম 3 কাগজ। আবার পরীক্ষা? মা, মা গো, মা। ও বাবজান, আয় নেমে আয় বাবজান। ভাত তো চুরে একেবারে পানি হয়ে গেল। কি হলো বাবজান? আয় আয় নেমে আয়। ও ভাত বাপজানের তুমি খাওগে, আমারে ডেকো না। ও কেন রাগ করিস বাজান? আয় বাবা নেমে আয়। তুমি এখান থেকে যাও দেখিনি, আমার একটু একা থাকতে দাও। তাই বলে তুই গাছের উপর বসে থাকবি? তাছাড়া কি করব? যে ছেলে বিয়ের পরে বউরে কাছে রাখতে পারে না, তার গাছের উপর বসে থাকা ছাড়া আর কাম কি? অমন করে বলিস না বাবজান, আয় নেমে আয়। আমি তোরে আমার এই কোলের মধ্যে করে রাখবো। তোমার কোলে তো বহুদিন থেকেছি মা, তুমি যাও দেখিনি, গাছের নিচ থেকে চলে যাও, আমার একটু একা থাকতে দাও। আহা, তো যা ইচ্ছে তুই তাই কর। সোনার বউগো শুন সোনি, আরে ও সোনার বউ শুন সোনি, আরে ও সোনার বউ দেখ সোনি পালকি আইছে নায়র জাহিবানি।